ইউপিআই এ টাকা পাঠালেই কি আর সঙ্গে সঙ্গে পৌঁছবে না টাকা? 10,000 টাকার বেশি পাঠালেই এবার 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর নতুন প্রস্তাব ঘিরে এখন দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন ইউপিআই বন্ধ হয়ে যাচ্ছে, গুগল পে, পেটিএম আর সঙ্গে সঙ্গে টাকা যাবে না, প্রতিটি ট্রানজ্যাকশনে লাগবে 1 ঘন্টা। কিন্তু সত্যিটা কি? সত্যি কি এখন চায়ের দোকানে কিউআর স্ক্যান করলেও টাকা আটকে যাবে, নাকি এর পিছনে রয়েছে আরো বড় নিরাপত্তার পরিকল্পনা? আসলে আরবিআই যে নতুন নিয়মের প্রস্তাব দিয়েছে তার মূল লক্ষ্য সাধারণ মানুষের টাকা বাঁচানো, বিশেষ করে ডিজিটাল প্রতারণা, ভুয়ো ফোন কল, ডিজিটাল অ্যারেস্ট, কেওয়াইসি স্ক্যাম বা জরুরি বিপদের নাম করে টাকা হাতিয়ে নেওয়ার মতো সাইবার অপরাধ এখন ভয়ঙ্কর হারে বাড়ছে। প্রতারকে ফোন করে ভয় দেখিয়ে কয়েক মিনিটের মধ্যেই লাখ লাখ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দিচ্ছে, আর একবার টাকা চলে গেলে তা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেই কারণেই আরবিআই এবার ভাবছে বড় অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রে একটা কুলিং অফ পিরিয়ড বা অপেক্ষার সময় রাখা যায় কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়ম সব ইউপিআই পেমেন্টের জন্য নয়। আরবিআই এর প্রস্তাব অনুযায়ী শুধুমাত্র পার্সন টু পার্সন বা পি টু পি ট্রানজাকশনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তি, বন্ধু, আত্মীয়, বাড়িওয়ালা বা আপনার পরিচিত কাউকে 10,000 টাকার বেশি পাঠান, তখন সেই টাকা সঙ্গে সঙ্গে রিসিভার অ্যাকাউন্টে না গিয়ে কিছু সময়ের জন্য ব্যাংকে হোল্ড থাকতে পারে, আর এই সময়সীমা সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত হতে পারে। কিন্তু দোকানে কিউআর স্ক্যান করে পেমেন্ট না, সেখানে কোনো দেরি হবে না। আপনি যদি মুদি দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্ট, ওলা উবের, অনলাইন শপিং বা অন্য কোনো মার্চেন্ট পেমেন্ট করেন, তাহলে আগের মতোই সঙ্গে সঙ্গে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ দৈনন্দিন জীবনের সাধারণ ইউপিআই পেমেন্টে কোনো পরিবর্তন আসছে না। ধরুন আপনি বন্ধুকে 15,000 টাকা পাঠালেন, টাকা আপনার অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে কেটে যাবে ঠিকই, কিন্তু সেটা সরাসরি রিসিভারের কাছে না গিয়ে কিছু সময়ের জন্য নিরাপদে ব্যাংকে পর্যবেক্ষণে থাকবে। যদি সেই সময়ের মধ্যে আপনি বুঝতে পারেন ভুল অ্যাকাউন্টে টাকা গেছে বা আপনি প্রতারণার শিকার হয়েছেন, তাহলে সেই ট্রানজ্যাকশন বাতিল করার সুযোগ থাকতে পারে। আরবিআই এই সময়টাকেই বলছে গোল্ডেন আওয়ার, অর্থাৎ প্রতারণা ঠেকানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ বর্তমানে সাইবার অপরাধীরা এমনভাবে কাজ করছে যেখানে মানুষকে ভয় দেখিয়ে কয়েক মিনিটের মধ্যেই টাকা পাঠাতে বাধ্য করা হচ্ছে। কখনো বলা হচ্ছে আপনার কেওয়াইসি বন্ধ হয়ে যাবে, আবার কখনো বলা হচ্ছে পুলিশ কেস হয়েছে, আবার কখনো বলা হচ্ছে পরিবারের কেউ বিপদে পড়েছেন। ভয় বা আতঙ্কের মধ্যে মানুষ অনেক সময়ই যাচাই না করেই টাকা পাঠিয়ে দেন, পরে বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে যায়। এই পরিস্থিতিতে আরবিআই চাইছে বড় অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রে অন্তত কিছুটা সময় থাকুক, যাতে গ্রাহক নিজের ভুল বুঝে সিদ্ধান্ত বদলাতে পারে। বিশেষজ্ঞদের মতে এই নিয়ম চালু হলে ডিজিটাল প্রতারণা বহু ঘটনা কমানোর সম্ভব হতে পারে। এখানেই শেষ নয়, আরবিআই আরও কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত হলো হোয়াইট লিস্ট ব্যবস্থা। ধরুন আপনি নিয়মিত আপনার পরিবারের সদস্য বা নির্দিষ্ট কাউকে টাকা পাঠান, তাহলে সেই নম্বর বা অ্যাকাউন্টকে আপনি বিশ্বস্ত হিসেবে সেভ করে রাখতে পারবেন। ফলে ভবিষ্যতে তাদের 10,000 টাকার বেশি পাঠালেও কোনো 1 ঘন্টার অপেক্ষা লাগবে না। অর্থাৎ পরিচিত বা নিরাপদ লেনদেন আগের মতোই দ্রুত হবে।
এছাড়াও সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা আপনার কথাও ভাবছে আরবিআই। কারণ সাম্প্রতিক সময়ে বয়স্ক মানুষদের টার্গেট করে প্রতারণার ঘটনা অনেক বেড়েছে। তাই 50,000 টাকার বেশি ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই বা পরিবারের অনুমতির মতন ব্যবস্থা আনা হতে পারে। আরও একটি বড় পরিকল্পনা হলো কিল সুইচ। ধরুন আপনার ফোন চুরি হয়ে গেল বা আপনি সন্দেহ করছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেই পরিস্থিতিতে আপনি এক ক্লিকেই নিজের ইউপিআই এবং ডিজিটাল ব্যাংকিং পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন। ফলে প্রতারকরা আপনার অ্যাকাউন্ট থেকে আর কোনো টাকা তুলতে পারবে না। তবে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, এই নিয়ম কি ইতিমধ্যেই চালু হয়ে গেছে? না, এটা এখনো আরবিআই এর একটি আলোচনার পত্র বা ডিসিশন পেপার মাত্র, অর্থাৎ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণ মানুষের মতামত, ব্যাংকগুলির প্রতিক্রিয়া এবং প্রযুক্তিগত দিক খতিয়ে দেখেই পরে চূড়ান্ত নিয়ম তৈরি হবে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিশেষজ্ঞদের মতে ভারতে ইউপিআই এত দ্রুত জনপ্রিয় হয়েছে কারণ এটি সহজ, দ্রুত এবং বিনামূল্যে। প্রতিদিন কোটি কোটি মানুষ ইউপিআই ব্যবহার করছেন, ফলে নিরাপত্তা আরও শক্তিশালী করা এখনো অত্যন্ত জরুরি। কারণ যত বেশি ডিজিটাল লেনদেন বাড়বে ততই বাড়বে প্রতারণার ঝুঁকি, অর্থাৎ সাইবার ক্রাইম। তবে অনেকেই আশঙ্কা করছেন এই ধরনের নিয়ম চালু হলে ইউপিআই এর গতি কমে যেতে পারে, বিশেষ করে ব্যবসায়ী বা জরুরি পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যদিও আরবিআই স্পষ্ট জানিয়েছে সাধারণ মার্চেন্ট পেমেন্ট বা ছোট অঙ্কের ট্রানজ্যাকশনে কোনো প্রভাব পড়বে না। সব মিলিয়ে আরবিআই এর এই নতুন ভাবনা আসলে ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ করার চেষ্টা। লক্ষ্য একটাই, টাকা পাঠানোর আগে মানুষকে দ্বিতীয়বার ভাবার সুযোগ দেওয়া। কারণ আজকের দিনে প্রতারণা শুধু প্রযুক্তির নয়, মানুষের মনস্তত্ত্ব নিয়েও খেলা করছে। আর সেই কারণেই এখন ব্যাংকিংয়ের ভবিষ্যৎ শুধু দ্রুত লেনদেন নয়, নিরাপদ লেনদেনও। তাই আপাতত ভয় নয়, বরং সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন, 10,000 টাকার কম সাধারণ ইউপিআই পেমেন্ট এবং দোকানে কিউআর স্ক্যান করে টাকা দেওয়ার আগের মতোই মুহূর্তের মধ্যে হবে। অর্থাৎ আপনি মুহূর্তের মধ্যেই সেই পেমেন্ট করে ফেলতে পারবেন।